নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেক বিয়ে, পুজো, পার্বণ সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ঘুরতে যাওয়া সবটাই। তো এখন চেষ্টা করব, আজকে ভাবলাম আমি আজকে সারাদিন কি করছি, কি রান্না করছি সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন, যে আমি কি রান্না করছি, কি করছি কিনা সেগুলো একটু দেখুন। তো আজকে আমি করব কান মাগুর মাছ, আর এই যে ক্ষেতের থেকে বাবা কি করেছিল, কিছু কচুরলতি এনেছিল কচু বাগানের সামনে। আপনারা দেখতেই পেয়েছেন আগে কিছু ভিডিওতে যে আমাদের এখানে কচু বাগানে অনেকটা কচুরলতি হয়েছে। তো সেই কচুরলতিগুলো দিয়ে কান মাগুর মাছ দিয়ে আজ ভাপা করব। তো ঠিক আছে বন্ধুরা, কী করে কড়াইতে ভাপা করছি, কি করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। কচুরলতি আগে এই যে ফটাফট করে এই যে ছালটা ফেলে নিচ্ছি। আর কচুরলতি বাছতে কিন্তু অনেকটাই সময় লাগে। আমার যেহেতু কম আছে তার জন্য আমার বেশি সময় লাগবে না, আমি একটু জলদি জলদি হয়ে যাবে আমার কচুরলতিটা ভালো করে বাছা। আর কচুরলতি যদি মানে ভিজা জায়গার থাকে, মানে ভিজা জায়গা বলতে অনেকটা জলওয়ালা জায়গার যদি থাকে, তাহলে কিন্তু একটু গলা ধরার সম্ভাবনা থাকে। কিন্তু আমাদের এইগুলো একদম শুকনো জায়গাটা, যার জন্য অতটা গলা ধরবে না। আর কান মাগুর মাছ দিয়ে আপনারা একবার একটু চেষ্টা করবেন ঘরে, যে কান মাগুর মাছ দিয়ে কচুরলতিটা ভাপানোর। এটা কিন্তু দারুণ স্বাদ লাগে। মাংস বলেন বা যা কিছুই বলুন না কেন, সবটা কিন্তু ফেল করে দেবে এই কচুরলতি দিয়ে কান মাগুর মাছ ভাপার কাছে। তো রেসিপিটা তো আপনারা আজকে দেখবেনই, তারপর একটু ঘরে চেষ্টা করে দেখবেন। অনেক সুন্দর লাগে কিন্তু এটা খেতে, দারুণ স্বাদ। শহরে কিন্তু কচুরলতি পাওয়া যায় না এমন না, কিন্তু বাজার থেকে কিনে আনতে হয়। আর আমাদের এখানে দেখুন সব জায়গায় শুধু কচুরলতি পাবেন, কিন্তু এখন অবশ্য তেমন পাওয়া যাচ্ছে না, কারণ কচু গাছ কিন্তু সবাই কেটে ফেলছে। কারণ সবার ঘরে আজকাল প্রায় ঘরেই দেখা যায় শুয়োর আছে। তো সবাই কি করে, শুয়োরকে এই কচু গাছ কেটে ঘরে নিয়ে গিয়ে সিদ্ধ করে তারপর শুয়োরকে খাওয়ায়। তো তার জন্য আমরা কচুরলতি কিন্তু এখন গ্রামেও অনেকটা কম পাচ্ছি। হয়তো এইরকমও হতে পারে কালে কালে যে আমাদের এইখানে আমাদেরও গ্রামে কচুরলতি কিনে খেতে হচ্ছে। কচুরলতিটা তো পুরো সব কিছু বাছা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে কচু শাক, তো কচু শাকও রান্না করব, কচু শাক ভাজা করব, আর কচু দিয়ে একটু তরকারি রান্না করব। আর এদিকে কচুরলতিও এই যে হয়ে গেছে। মানে কাটাকুটি সব কিছুই প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো আগে ভাবলাম কি একটু কচু শাকগুলো মাঝখান দিয়ে একটা একটা টুকরো করে আগে ধুয়ে নিয়ে আসি, কারণ জমির ভিতরে জল টল সব কিছুই ছিল, তো তার জন্য ভিতরে অনেকটা নোংরা ঢুকেছে, তাই আগে ধুয়ে নিয়ে আসতে হবে। বলো তুমি তুমি কি খাও বলো। কি মেলা? জোরে বলো, কিচ্ছু শোনা যায় না। अजीब जूस ताऊ लिटिल फ्लेवरेर ताऊ पिंक कैन। হ্যাঁ পিঙ্ক ক্যান, এটা জানি না পিঙ্ক কেন। পিঙ্ক বানিয়েছে দোকান থেকে তো। হ্যাঁ স্পেশাল জুস না, ওই জন্যই মনে হয় পিঙ্ক না। ঠিক বলেছো শানু, শানু তুমি ঠিক বলেছো। ওটা বিচি না বেসল সিড। ছি 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 ছি, ভালো লাগে? লিচির জুস, লিচির ফ্লেভার আসবে না তো কিসের ফ্লেভার আসবে? কি কি বলো যে তুমি, হ্যাঁ কি বলো? টকও আছে তাই? আর তুমি পিনের টেস্ট
তো কচুগুলো এইভাবে আগে ছোট ছোট করে কেটে নিচ্ছি, তারপর আবারও এগুলো ধুতে হবে। তো আগে এগুলো ঠিকভাবে কেটে নিই। আর এই সবগুলো নিচে পড়ে গেল। মাথা দিয়ে কচু শাকটা ভাজা করে, আমি কোনো কিছুর মাথা ছাড়াই আমি মানে কচু শাকটা ভাজা করছি। আগে গ্যাসটা ধরিয়ে নিলাম, তারপরে যে কড়াইটা বসিয়ে নিলাম। আর কচু আমার ভালো করে এই যে ধোয়া আছে যেহেতু, তবুও আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই যে 4টে লঙ্কা এর ভিতরে দিয়ে দিচ্ছি। এই যে কচু এই যে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তো এখন এই যে তেলটাও গরম হয়ে গেছে, তেলে এই যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে তারপরে যে শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার এই যে গ্যাসের ফ্লেমটা একটু বেশি করে দিই। কড়াই কিন্তু আমার পুরো ভরে গেছে, কিন্তু শাকটা যখন ভাজা করব তখন কিন্তু একদম অল্প হয়ে যাবে, কারণ ওটা একটু বেশি করে টান টান করবো, তো তখন একদম অল্প হয়ে যাবে শাকটা। এখন এই যে একটু ঢাকা দিয়ে রাখি, যখন কচুর জলটা যখন বেরোবে তখন গিয়ে হলুদ নুন এর ভিতর দেব। কচু শাকের এই যে নরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটুখানি নুন। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ। তো কচু শাক ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে বন্ধুরা, প্রায় কি পুরোটাই হয়ে এসেছে। আগে ওই রসুন দিয়ে দিয়েছিলাম, তেলটা আর দিলাম না, আর একটু এখনও একটু জল জল আছে, একটু ভিজা ভিজা আছে, আর একটু টান টান করে ভাজবো। তো ঠিক আছে, এটা ভালোভাবে টান টান করে ভাজা করতে করতে এই পাশে এই যে আমার কড়াইতে আছে এই যে কান মাগুর মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই যে কচুরলতিটা তো আগেই আপনারা দেখেছেন। তো এখন এইটা দিয়ে কি রেসিপি করি, মাছ কিভাবে ভাপাবো সেইটাও একটু তার মধ্যে রেডি করে ফেলি। এই যে কচুরলতিটা আগে ভালো করে ধুয়ে নেব।
কচুরলতি ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন এই যে দিয়ে দিচ্ছি কড়াইতে। মাছটাও ভালো করেই আগে ধুয়ে নিয়েছিলাম। এখন এই যে একটা একটা করে এর ভিতরে সব কিছুই দিয়ে দেবো। আমি কিন্তু তেমন কিছু দিচ্ছি না, এই যে দিয়ে দিচ্ছি যেমন লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ, কারণ আপনারা জানেন আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, তো ওরা বেশি ঝাল খেতে পারে না, তার জন্য। তারপর দিয়ে দিচ্ছি এই যে একটু হলুদ। আর এইটাই যদি আপনারা বাটা জিরে ব্যবহার করেন তাহলে কিন্তু সব থেকে ভালো হয়, কিন্তু আমি এখন বাটা জিরেটা ব্যবহার করছি না, কারণ আমার মানে জিরেটা বাটতে এখন একটু সময় লাগবে, তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে ফেলছি। এই যে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। এই যে, তো এটা দিয়েও আপনারা বানাতে পারেন, আমি যেমন এই যে আপনারা চাইলে এই জিরের গুঁড়োটাও ঘরে মানে জিরেটা গরম করে তারপর ভালো করে পিষে নিতে পারেন, আর এটাও আপনারা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এইটাই ব্যবহার করি, বেশি ব্যবহার করি না। তো এখন দিয়ে দিচ্ছি এই যে সর্ষের তেল। তো দিয়ে এইবার ভালো করে কিন্তু এটা মেখে নিতে হবে। সুন্দর করে না মাখলে কিন্তু এটা স্বাদ আসবে না। তো এই যে এইভাবে ভালো করে আগে মেখে নেবেন। এই যে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর দিচ্ছি ভালো করে ঢেকে। কচুরলতি এই যে ভাপা কানমাগুর মাছ দিয়ে ভাপা কিন্তু এই যে হয়ে গিয়েছে একদম পুরোপুরি। তো এখন এই যে এর ভিতর একটুখানি উপর থেকে কাঁচা তেল দিয়ে দেব। দিয়ে এই যে তারপর গ্যাসটা বন্ধ করে দেবো। পুরোপুরি কমপ্লিট। এই যে আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর মাছ ভাপাটাও হয়ে গেছে। এখন বাকি রান্নাটাও করে নেব, কিন্তু আপনার এর থেকে বেশি আর মানে রান্না আজকে শেয়ার করতে পারলাম না, যে এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। আর এরকম যদি রান্নার ভিডিও আপনাদের আরও দরকার হয় তাহলে প্লিজ আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।